রাজশাহীতে গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। কৃষি বিভাগের দেওয়া তথ্যে শতকরা প্রায় 92% গাছে এসেছে মুকুল। ভালো ফলনের জন্য ছত্রাকনাশক প্রয়োগ ও গাছের গোড়ায় পানি সেচ সহ সঠিক পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। ফলন বেশি হওয়ার জন্য আমরা এখন পোকামাকড় নিধন করার জন্য বিষ প্রয়োগ করতেছি। আশা করছি আরো ফলন ভালো হবে। পোকার আক্রমণ বেশির কারণে আমরা হোপার জাতীয় বিভিন্ন রকমের বিষ প্রয়োগ করতেছি গাছে, যে আশা করি ভালো ফলন পাওয়ার জন্য। হাড়িভাঙ্গা, হিমসাগর, লক্ষণভোগ, আমরুপারি, ল্যাংড়া ও ফজলি সহ নানা জাতের গাছে পর্যাপ্ত মুকুল এসেছে। এবার নতুন মৌসুমের শুরুতে আমের মুকুলকে ঘিরে সোনালী স্বপ্ন বুনছেন এখানকার চাষিরা। গতবারকার চেয়ে তুলনামূলকভাবে এবার আমের মুকুল অনেক বেশি এসেছে। আশা করা যায় এবার আমের ফলন বেশি পাওয়া যাবে। 100% কিন্তু 80% মুকুলটা অনেক ভালো আছে। আশা করছি আবহাওয়া যদি এইভাবে থাকে তাহলে ফলটা একটু ভালো হবে। উৎপাদন বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের বাম্পার ফলনের আশা তাদের। আমের মুকুল ঝরার হাত থেকে রক্ষা করার জন্য এবং আমের অ্যানথ্রাকনোজ এবং হপার পোকার হাত থেকে আমের মুকুলকে রক্ষার জন্য আমরা কৃষকদেরকে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করার পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা আশা করছি যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে তাহলে ইনশাল্লাহ লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সমর্থ হব। জেলায় এবার 19,062 হেক্টর জমিতে রয়েছে আম গাছ। এ থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,45,600 মেট্রিক টন। রায়হান ইসলাম, গ্রিন নিউজ, রাজশাহী।